এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন টিভি সকাল। গত ষষ্ঠ দফা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। দেখা যাচ্ছে যে ঘাটাল লোকসভা কেন্দ্রে ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। তার মধ্যে শাসক দল তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী, অভিনেতা দেব, অন্যদিকে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, অন্যদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী তপন গাঙ্গুলি। এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে দীপক অধিকারী, অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে লড়াইটা বেশ তুমুল হয়ে গিয়েছে। অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেশপুর বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি। ভোট শুরু হওয়ার আগের থেকেই সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি। দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে সদ্য এলাকায় ঢুকলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, আর সঙ্গে সঙ্গে তার গাড়ি ধরে কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা। চোখে মুখে আতঙ্কের ছাপ, বুকে ভয়। মহিলারা কান্নায় ভেঙে পড়লেন, বললেন যে এক মা বলে উঠলেন, রামকে নিয়ে যান আপনি, ও মরে যাবে আজ রাতে। কারণ তৃণমূলের হারমাদরা খেপে উঠেছে। তৃণমূলের অত্যাচারে গ্রামবাসীরা এবার কিন্তু জর্জরিত, মুক্তি চাইছে এই তৃণমূল থেকে। অন্যদিকে গতকাল ভোট শুরু হওয়ার আগে রাত্রিবেলা থেকেই ওরা অশান্তি শুরু করেছে কেশপুর এলাকায়। কেশপুরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, মহিলাদেরও ছাড়ছে না। আর ওই ছেলেটির মাও বলছে যে আমাদের মেরে শেষ করে দেবে। আরও এক মহিলা কার্যত আতঙ্কে কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, আমার ছেলেকে মেরে দেবে গো, ওকে নিয়ে যাও। এইরকম উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী, তাকে তো বুথ কেন্দ্রে ঢুকতেই দেবে না। শাসক দল তৃণমূল এবার কিন্তু জাঁকিয়ে বসেছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে। ঘাটাল লোকসভা কেন্দ্রে একাধিক বুথ থেকে কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ। বাংলাতে এবার তৃণমূল মুক্ত সমাজ গড়তে বিজেপি সরকার সোচ্চার হয়েছে। সঙ্গে বাংলার মা বোনেরাও কিন্তু এবার বিজেপি সরকার এনে বাংলাকে একেবারে দুর্নীতিমুক্ত করতে চাইছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন টিভি সকাল। ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশেষে এই রকম উত্তপ্ত পরিস্থিতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরেও কিন্তু গ্রামবাসীদের, তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। বুথ কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ছাপ্পা ভোট অভিযোগ, বিভিন্ন কিন্তু অপ্রীতিকর ঘটনা। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে। গত ষষ্ঠ দফা নির্বাচন হয়ে গিয়েছে গত 25শে মে শনিবার। সেখানে দেখা যাচ্ছে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্রে নয়, মোট 8টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির প্রার্থী প্রণব টুডুকে একেবারে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন এই প্রণব টুডু। কার্যত কেশপুর ব্লকে আটকেই রইলেন হিরণ। দফায় দফায় বিক্ষোভ। দেবের প্রতিদ্বন্দ্বী বললেন, পাকিস্তান করে দিয়েছে ওরা। দেবের প্রতিদ্বন্দ্বী বলতে এবার কিন্তু হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী, তার মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই। ভোটের আগের রাত থেকেই কেশপুর, আনন্দপুরে বোমাবাজিও হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে কাটিয়েছে বলে অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায়। প্রোটোকল ভেঙে গাড়ি নিয়ে এগোনোর অভিযোগ ওঠে বিজেপির প্রার্থী, এমনটাই অভিযোগ জানান তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে। দেখা যাচ্ছে যে গত লোকসভা ভোটে কেশপুর বিধানসভা থেকে বড় লুট পেয়েছিল তৃণমূল। শনিবার কিন্তু সেই কেশপুরে বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে সেখানে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেখানে কিন্তু তৃণমূলের বিভিন্ন দুষ্কৃতীরা হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে কিন্তু অগ্নিগর্ভ কিন্তু পরিস্থিতি তৈরি করে। গাড়িতে ঢিল ছোড়ারও কিন্তু অভিযোগ একটা আসছে বিজেপি প্রার্থীর গাড়ির দিকে লক্ষ্য করে। এবার কিন্তু এই কেশপুর বিধানসভা থেকে কিন্তু বিজেপির প্রার্থী ব্যাপক পরিমাণে এগিয়ে থাকতে পারে। জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে যে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর জয় একেবারে 100% নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও ভোটের শুরুতেই প্রশ্ন তুলেছিলেন হিরণ। বেলা যত গড়িয়েছে পুলিশের সঙ্গে সংঘাত তত তীব্র হয়েছে ঘাটালের বিজেপি প্রার্থী। ঘাটালের আনন্দপুরে স্থানীয়দের সঙ্গে একবার কাটাকাটিও হয় এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। স্বাভাবিক ভোটদানে বাধা সৃষ্টি করেছে শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগও আসছে। কেউ বা বলছেন জোড়াফুলে ভোট দিন,
তৃণমূলে ভোট দিন, লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিন, বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে এই কেশপুর লোকসভা কেন্দ্রে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।